মো সুলতানা বলতেছে বুবলি আপুর নামে মানহানির মামলা করবে। বিষয়টা একটু হাস্যকর মনে হইতেছে না? যে মো সুলতানার মতো একজন ছোট্ট একটা মানুষ, সে বলতেছে বুবলি আপুর নামে মানহানির মামলা করবে। তো মো সুলতানা কেন বলতেছে বুবলি আপুর নামে মানহানির মামলা করবে, তা হচ্ছে আমরা তো সবাই জানি এই মো সুলতানা প্রতিনিয়ত বুবলি আপুকে ছোট করে কথা বলে। প্রতিনিয়ত সে ভিডিও করার আগেই পরকীর একটা বিষয় তুলে ধরে, মানে প্রতিনিয়ত সে বুবলি আপুকে ছোট করে কথা বলে। যার কারণে বুবলি আপু এই মো সুলতানার নামে থানায় একটা জিডি করছিল। তো এই থানায় জিডি করার কারণেই মো সুলতানাকে থানায় নেওয়া হয়েছে। থানা নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে যেন বুবলি আপুকে ছোট করে কথা না বলে। কিন্তু কুত্তার লেজ 12 বছর চুঙ্গে বলে যে বাঁকা সেই বাঁকাই থাকে, এটা যেমন সত্য কথা, ঠিক তেমনি এটাও সত্য কথা। মৌ সুলতানাকে থানা থেকে নিয়ে আসছে আমাদের অপু বিশ্বাস মাসি। থানা থেকে নিয়ে আসার পরেই মৌ সুলতানা আবারও শবনম ইসলাম বুবলি আপুকে ছোট করে কথা বলতে শুরু করছে। তাহলে সে থানায় গিয়ে বলছিল আর কখনো বুবলি আপুকে ছোট করে কথা বলবে না, কিন্তু যখন অপু বিশ্বাস তাকে থানা থেকে নিয়ে আসছে তারপরেই তার শুরু হয়ে গেছে আরেক রূপ। সে আবারও বুবলি আপুকে ছোট করে কথা বলতেছে, যার কারণে হয়তো বুবলি আপু তার জন্য একটা মামলা করছে। এখন মো সুলতানা আবার এখন বলতেছে বুবলি আপুর নামে মানহানির মামলা করবে। তো তোমার মতো একজন মো সুলতানার এই সমস্ত কথা কিছু যায় আসে না, কারণ তোমাকে তো কেউ বলে না যে বুবলি আপুর বিষয় নিয়ে কথা বলতে। হ্যাঁ, আমরা তো অপু বিশ্বাসের বিষয় নিয়ে কথা বলি, তো আমরা যেগুলো শুনতেছি সেগুলোর উপর ভিত্তি করেই তো আমরা কথা বলতেছি। তুমি যেগুলো বলতেছো, তুমি তো বুবলি আপু যেগুলো করতেছে সেগুলো বলতেছো, আবার বুবলি আপু যেগুলো না করতেছে সেগুলো বলতেছো। যেগুলো বুবলি আপুর করতেছে বা যদি বুবলি আপুর কোনো এমন কোনো পাও তাহলে সেগুলো নিয়ে কথা বলো। কিন্তু বুবলি আপু যদি ভালো কোনো কাজও করে, সে ভালো কোনো কাজের মধ্যে তুমি একটা দোষ বের করে নিয়ে তুমি কথা বলবে। এখন তুমি বলতেছো তোমার মানে আত্মীয় স্বজন নাকি তোমাকে বাজে ভাষায় কথা বলতেছে। শুধু তোমার আত্মীয় স্বজন কেন, তোমার স্বামী তোমাকে এখন রেখে দিচ্ছে না তো অনেক কিছু। কারণ তুমি যেভাবে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে প্রতিনিয়ত ছোট করে কথা বলতেছো, এটা কি তোমার উচিত হইতেছে? তুমি এটা বুঝতে পারতেছো যে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে শবনম ইসলাম বুবলিকে ভালোবেসে বিয়ে করছে। তাহলে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। তুমি এটা কেন বুঝতে পারতেছো না? সেই ব্যক্তি তুমি এখন গতকালকে লাইভে এসে অনেক কিছু বলতেছো বুবলি আপুর নামে, বুবলি আপু এটা, বুবলি আপু সেটা, বুবলি আপুর জন্য তোমার এটা হয়েছে, বুবলি আপুর জন্য তোমার সেটা হয়েছে, বুবলি আপুর জন্য তুমি এখন মানহানির মামলা করবা, মানে তুমি কি পারো না নি, তুমি অনেক ধরনের কথা বলতেছো। তোমার এগুলো কিন্তু আমরা রেখে দিছি। তো তুমি আবার আরেকটা কাজ করছো, লাইভটা করে আবার লাইভটা ডিলিট করে দিছো। তো তোমার যদি এত সৎ সাহস থেকে থাকে তাহলে তুমি লাইভ করছো ভালো কথা, লাইভটা আবার ডিলিট করছো কেন? শর্ট সাহসটা একটু দেখাও। লাইভটা কি ডিলিট করার তো কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভাগ্যিস বুবলি আপুর কিছু ভক্ত তোমার এই ইয়েটা রেখে দিছে। কারণ তোমার এগুলো রেখে দেওয়ার প্রয়োজন আছে। তুমি যে প্রতিনিয়ত বুবলি আপুকে ছোট করে কথা বলো, লাইভে আসে আজেবাজে কথা বলো, এগুলো তো রেখে দেওয়ার প্রয়োজন আছে। তো তুমি আরেকটু ভালো হয়ে যাও। তুমি বুবলি আপুকে এত ছোট করে কথা না বলে তুমি নিজেই ভালো হয়ে যাও। ঠিক আছে? তাহলে তুমি আর কখনো জিডি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। তুমি নিজেই তো ভালো হইতেছো না।